আসসালামু আলাইকুম। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবাইকে মেডিকেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা যারা অনেকেই ভুল তো অনেক রকমই হয়, একটা ভুলের কথা বলি, সেটা হচ্ছে ডেইলি এক্সাম। মানে তুমি যেখানেই কোচিং করো, যদি মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের প্রতিদিনই পরীক্ষা হচ্ছে, মানে রুটিন অনুযায়ী লেকচার ক্লাস হয়, তারপর পরীক্ষা হয়। তো আমরা যদি মেডিকোর কথা বলি, মেডিকোতে 100 নম্বরের ডেইলি এক্সাম হচ্ছে, যাতে করে তুমি ওই চ্যাপ্টারে বা ওই টপিকগুলোতে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তুমি ফেস করতে পারো। বাট ভুলটা কোথায়? ভুল হচ্ছে এক ধরনের অলসতা কাজ করে কারো কারোর মধ্যে। সেটা হচ্ছে যে পরীক্ষা তুমি দিয়েছো সেখানে নিশ্চয়ই প্রতিদিনই কিছু না কিছু ভুল যাচ্ছে। এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। কারো হয়তো 10, কারো 15, কারো 20, কারো হয়তো আরও অনেক বেশি ভুল যায়। অলসতাটা তোমরা যে জায়গায় করো, ভুলটা যে জায়গায় করো, সেটা হচ্ছে যে এই ভুল যাওয়া প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেটা বাসায় বসে সলভ করার চেষ্টা করো না। হতেই পারে তোমার পড়া ঠিক মতো হয় নাই, তোমার বাসায় কোনো গেস্ট আসছে, তুমি সিক ছিলে, যেটাই হোক না কেন। তো যেদিন একেবারে মনের মতো পড়া হয় নাই সেদিন মনের মতো পরীক্ষাও হয়তো হবে না। তাহলে কাজ কি? কাজ হচ্ছে আমার এই এক্সাম ওয়ানে অথবা এক্সাম টুতে অথবা এক্সাম থ্রিতে যে প্রশ্নের উত্তরগুলো ভুল হয়েছে সেগুলো আমি একটু বের করলাম, বের করে এই প্রশ্নের উত্তরগুলো আমার কেন ভুল হয়েছে এটা আমার একটু দেখতে হবে, যে এটা কি আসলে আমার মানে ক্লাসে টিচার মার্ক করে দেয় নাই, নাকি আমারই পড়া হয় নাই, নাকি আমি একবার জাস্ট পড়ে গিয়েছি যার কারণে রিভিশন প্রপারলি হয় নাই, সেই জন্য মনে নেই। যেটাই হোক, কারণটা যখন তুমি বের করে ফেলবে তখন কিন্তু এটার উত্তরটা তোমার ভালো মনে থাকবে ভবিষ্যতের জন্য। অলসতাটা এই জায়গায় হয়, ভুলটা এই জায়গায় হয়, যে আচ্ছা ঠিক আছে এটার পরীক্ষা শেষ, এটা আর দেখার দরকার কি। তাহলে যেসব ভুল এর আগে আমরা দেখেছি স্টুডেন্টরা করার কারণে তার সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো মেডিকেল কলেজ হচ্ছে না, সেই ভুলগুলো তোমাদের সামনে উপস্থাপন করাই তো আমাদের দায়িত্ব। ঠিক আছে, তাহলে কী করতে হবে? এক্সাম দিয়ে, সেটা ডেইলি এক্সাম, রিভিউ এক্সাম যাই হোক না কেন, তোমার অবশ্যই যে কয়েকটা প্রশ্নের উত্তর ভুল হয়েছে বাসায় বসে ওগুলো সলভ করতে হবে এবং চিন্তা করতে হবে যে এটা কেন ভুল হলো, ভবিষ্যতে যেন ওই প্রশ্ন রিপিট হলে তোমার ভুল না হয়। কারণ তোমার মাথায় রাখতে হবে তুমি যে প্রতিষ্ঠানেই পড়ো না কেন তারা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে এই প্রশ্নগুলো করে। তাহলে এটা কিন্তু তোমাদের এক ধরনের প্রস্তুতিরই অংশ। তাহলে সেই অংশকে অবহেলা দিয়ে নষ্ট করা ঠিক হবে না। একটি ঘোষণা, সেটা হচ্ছে মেডিকোতে কিন্তু দুই ধরনের এক্সাম ব্যাচ চলতেছে। একটা হলো রেগুলার এক্সাম ব্যাচ, মানে ডেইলি এক্সাম বেসিসে লেকচার অনুযায়ী, চ্যাপ্টার অনুযায়ী, জিওলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, এভাবে সাথে ইংরেজি এবং সাধারণ মিলে সেই এক্সাম ব্যাচে তুমি এনরোল করতে পারো। তার সাথে সাথে আরও একটি ঘোষণা হচ্ছে, ওটা আমরা একটু মানে বলা যায় যে একটু পরেই শুরু করলাম, সেটা হলো গোল্ডেন ব্যাচ এক্সাম। সেখানে মিক্সড এক্সাম চলবে, মানে জিওলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, তার সাথে সাধারণ জ্ঞান, ইংরেজি মিলিয়ে। তাহলে তোমার জন্য যেটা সুবিধা সেই এক্সামের মধ্যে তুমি এনরোল হও, রেগুলার এক্সাম ব্যাচে অথবা তোমার গোল্ডেন ব্যাচ এক্সাম। ঠিক আছে, মেডিকেল পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা, সবসময়ের জন্য শুভকামনা। ভালো থাকো, আল্লাহ হাফিজ।